আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে তেমন কোনো ব্লগ নিয়ে আসিনি। আমাদের বাগানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আশপাশটা খুব জঙ্গলে ভরে গেছে, অনেকগুলো গাছ হয়েছে যেগুলো আলো বাতাস পাচ্ছে না জঙ্গলের জন্য। এই জন্য মানুষ দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, আমার কথাগুলো বলি। অনেক দিন পর মনে করলাম যে শান্তির একটা নিঃশ্বাস নিলাম। হয়তো বা বাংলাদেশটা আবার নতুনভাবে স্বাধীন হলো এই 2024 সালে। তো যাই হোক, এতদিন তো নিজস্বতা বলতে কিছুই ছিল না। তো জনতা রুখে দাঁড়িয়ে এক দফা আন্দোলন করে আমার মনে হচ্ছে আবার সব জনগণের একটাই মত যে তারা নিঃশ্বাস নিচ্ছে, নতুনভাবে দেশটা স্বাধীন করতে পেরেছে। কিন্তু কোথায় দেশটা স্বাধীন হলো? দেশে তো কোনো শান্তি এলো না, বিশৃঙ্খলা যেন লেগেই আছে প্রতিনিয়ত। তো অন্যায় করলে তো পাপের সাজা পেতেই হবে, এটাই স্বাভাবিক। এটাই তো আমরা দেখেন এ কোন দেশে জন্মগ্রহণ করেছে, আর এ কোন দেশের মানুষ। এত অরাজকতা, দিনে দুপুরবেলা তাজা তহনা মানুষকে কেটে কুবিয়ে মেরে ফেলছে। তো যাই হোক, তো কাকে মারছে, কিভাবে মারছে সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো এতটা কষ্ট লাগছে যে আজকে তার সাথে হচ্ছে, কালকে আমার সাথে হবে, পরশু আমার হাজব্যান্ডের সাথে হবে, এই বুঝি। তো খুব ভয়ে থাকি, কখন যে কি হবে বলা যায় না। তো আজকে দুপুরবেলার দিকে আমার ভাইয়ার মোটরসাইকেলটা পুড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগের লোক এসে পুড়িয়ে দিয়েছে। তো আমার ভাইয়ারা তো সেরকম কোনো পার্টি করে না, শুধু মানে তারা সেরকম কোনো দল করে না, তারপরেও এসে মানে শত্রুতার বশে হোক যাই হোক, আওয়ামী লীগের কিছু লোক ছিল, তারা এসে মোটরসাইকেলটা পুড়িয়ে দিয়েছে। আর আমার একটা চাচার মাথা ফাটিয়ে দিয়েছে, এখন তিনি হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। অনেক ওদের যে কিভাবে দিনটা যাচ্ছে। তো আল্লাহ, কোন নসিবতের ভিতর পড়লাম। আর আজকে বিকালবেলার দিকে আমার আরেকটা চাচাকে একদম দিনে সবার সামনে একদম কুবিয়ে কেটে মারাই গেছে, তিনি আর বেঁচে নেই। তো সকালবেলা যার সাথে সবাই কথা বলল, বিকালবেলা সে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এটা যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলেও মেনে নেওয়া যেত, কিন্তু এটা তো স্বাভাবিক কোনো মৃত্যু না। এই মৃত্যুটা তো কি বলবো, আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তো তাদের কি জানে কোনো ভয় নাই? তারা এখন হেরে যাওয়ার পরেও, পালিয়ে যাওয়ার পরেও তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কিছু নাই। তারা যেন কি তারা নিজে সন্তান ফ্যামিলি কারো কথা ভাবে না। তো আরেকজনকে হত্যা করলে তারা নিজেও তো হত্যা শিকার হবে, এটাই তো স্বাভাবিক। তো আজকে তাদের হচ্ছে, কালকে যে আমাদের বাড়ির আমার হাজব্যান্ডের, আমার বাবা, ওদের হবে না, এটাও তো বলা যায় না। তো এত পরিমাণ টেনশনের ভিতর আছি, আপনাদের সাথে কি আর বলবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনার ফ্যামিলির বা যারা থাকেন সবাই একটু সাবধান সতর্কতার ভিতরে থাকবেন। এই যে দেশের এই হাল অবস্থা, কি যে হয়, কোন দিকে যায় আল্লাহই জানে। আমি কিন্তু 2 দিন থেকে কোনো ভিডিও দিইনি, চতুর্ধারে এত গ্যাঞ্জাম, এত টেনশন, কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে মঙ্গলবার, তো আজকে এই দুর্ঘটনাটা এমনভাবে ঘটলো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে হয়তো বা মনটা পাতলা হবে। যখন থেকে কথাটা শুনেছি তখন থেকে তো বুকের ভিতর ধড়ফড় করতেই আছে। আর আমার বাবার বাসা তো অনেক দূর, আর রাস্তাঘাটে এত গ্যাঞ্জাম, গাড়ি ঘোড়া চলবে না, যেতেও পারবো না তাদেরকে দেখতে। তো এতটা কষ্ট লাগছে, আমি কীভাবে বলে বোঝাতে পারছি না। আর কথা বলতেও যেন আমার হাত পাটা কাঁপছে। তো আল্লাহর কাছে এই চাওয়া, আল্লাহ তুমি দেশের এই পরিস্থিতি
ভালোর দিকে নিয়ে যাও। তুমি চাইলে সব কিছুই সম্ভব। তো আল্লাহ, তুমি এই অসুবিধা থেকে সমাধান করো, আর দেশের মানুষগুলো যেন একটা শান্তিপূর্ণভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে। তুমি একটু দয়া করো আল্লাহ, দেশটাকে একটু ভালোভাবে নিয়ে যাও। তো আর কী করবো, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, কারণ মানুষের এত রাগ ক্ষোভ, কেউ নিজের জীবনে চিন্তা করে না, মানে রাগটা বসাতে পারলেই হয়। আর কাউকে হত্যা করতে পারলে তারা নিজেই জানো না কত বীরশ্রেষ্ঠ, কিন্তু হত্যা যে কত একটা খারাপ জিনিস, জঘন্য জিনিস, তারা বুঝছে না। তো আল্লাহ যেন আমার সকল ভাই বোনদের, মা বাবাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। কারো সংসার থেকে যেন কেউ ধসে পড়ে না যায়, কোনো সন্তান যেন তার বাবাকে না হারায়, বাবা যেন সন্তানকে না হারায়। তো আল্লাহ, সবাইকে তুমি ভালো রাখো, হেফাজতে রাখো। এই বলেই, আর কি বলার আছে, আর তো কিছুই বলার নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, একটু ভালো হয়ে চলবেন, সতর্কতার সাথে থাকবেন। তা আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।